Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 37 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসিনেশন বোর্ড কোশ্চিন। তুমি যদি আগের লেকচারগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ এটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশ ইম্পর্টেন্ট একটা ন্যারেশন করার আগে তোমাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে হবে। তোমাকে বের করে নিতে হবে যে কে কার সাথে কথা বলছে এবং ন্যারেশনের মধ্যে কোন কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, এর রুলসগুলো কি সেটা তোমাকে রিকল করতে হবে। আমি আবারও বলছি, আমার লেকচার 1 এবং লেকচার 2-তে কিন্তু প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলস দেওয়া আছে, সেটা দেখে আসলে আমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা একবার পড়ে নেই। Once I asked a sweet little girl. একদা আমি একটা ছোট্ট মিষ্টি মেয়েকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? She replied cleverly. সে চালাকির সাথে উত্তর দিল, I know my mother's name. আমি আমার মায়ের নাম জানি, but I won't tell you that. কিন্তু আমি সেটা আপনাকে বলবো না। I said, আমি বললাম, what a clever girl you are. কি চালাক মেয়ে তুমি। I don't tell my mother's name to anybody whom I don't know. আমি যাকে চিনি না তাকে আমি আমার মায়ের নাম বলি না। She spoke with an air of confidence. সে আত্মবিশ্বাসের সাথে বলল। তাইলে এখানে আমরা দেখলাম যে আমার সাথে আর একটা ছোট মেয়ের সাথে কথা হচ্ছে। তাহলে আমরা এটা ইনডাইরেক্ট করব। প্রথম লাইনটা আবার আমরা দেখি। Once I asked a sweet little girl, what is your mother's name? এই পর্যন্ত প্রথম সেন্টেন্সটা। আমরা এটার ইনডাইরেক্টটা প্রথমে করব। Once I asked a little girl. এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কনজাংশন ডাব্লিউএস টি রাখবো। হোয়াট ইউর আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট গার্ল আছে, তাইলে আমরা দেব হার। ইউর তোমার তাহার, হার মাদার্স নেম ওয়াজ, ইজ আছে তাহলে আমরা ওয়াজ বসাবো এবং ফুল স্টপ বসবে, তখন আর প্রশ্নবোধক চিহ্নটা বসবে না। দেখো এখানে কিন্তু এই হোয়াটটাই আমরা বসালাম, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস দিয়ে শুরু হলে কনজাংশন ডাব্লিউএস সি বসে। ইউর মাদার্স নেম তাহলে আমরা বসালাম হার মাদার্স নেম, আর ইজ ছিল আমি যা থাকি ওয়াজ আর বসে, যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা এখানে ওয়াজ বসালাম। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। এখান থেকে শুরু হয়েছে, শি রিপ্লাইড ক্লেভারলি, উত্তর দিল চালাকির সাথে, আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ দ্যাট, এই পর্যন্ত। তাইলে ইনডাইরেক্ট আমরা করে ফেলি। উত্তর দেওয়াটা সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে শি রিপ্লাইড ক্লেভারলি দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে, আই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে শি, তাহলে শিটেই যাবে। শি নো আছে তার পাস্ট ফর্মে যাবে নিউ, মাই মাদার্স নেম তার মানে হার মাদার্স, বাট আই মানে শি উইল নট, ওন্ট আছে তাহলে আমরা দেবো উইলের পাস্ট ফর্ম উড নট,
উড নট টেল, তখন আর টেলের পাস্ট ফর্ম কিন্তু হবে না, প্রেজেন্ট ফর্মই থাকবে। টেল ইউ আছে, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে আছে আই, আমাকে বলা হয়েছে, তাহলে মি হবে মি দ্যাট। এখানে দেখো অ্যাজার্টিভ সেন্টেন্স ছিল, এই যে কারণে কিন্তু এখানে আমরা দ্যাট বসালাম। আয়ের থেকে আমরা সি নিলাম, নোট থেকে নিউ নিলাম, মাই আমার, তাহলে তাহার সি নিলাম, মাদার্স নেম, বাট সি, এই যে উইল নট ছিল, ওন মানে উইল নট, এই কারণে আমরা কিন্তু দিলাম উড নট। টেল এখানে ইউ ছিল তোমাকে, তাহলে আমাকে মি, যেহেতু এখানে সেকেন্ড পার্সনের অবজেক্টটা ছিল আমি, আমাকেই বলা হয়েছিল, এখানে হি রিপ্লাইড ক্লেভারলি, এটা কি আমাকেই বলা হয়েছে, তাই না? এরপরে আমরা দেখি পরের সেন্টেন্সে কি আছে। আই সেইড, আমি বললাম, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটুর পরিবর্তে এক্সক্লেমেটরি উইথ জয়, এক্সক্লেমেটরি উইথ সরো, এক্সক্লেমেটরি উইথ ওন্ডার ইত্যাদি বসে। এই ক্ষেত্রে আমরা নেব এক্সক্লেমেটরি উইথ ওন্ডার, তাহলে আমরা এটা করে ফেলি। আই এক্সপ্লেন উইথ ওন্ডার, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে, দ্যাট হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাজার্টিভে নিয়ে আসতে হয়। অ্যাজার্টিভে আমরা হবে ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল, অ্যান্ড ইউ এর পরিবর্তে আমরা দেব শি, শি ইউ আর, তাহলে শি ওয়াজ, আমি যা থাকলে ওয়াজ হয়ে চলে যায়, শি ওয়াজ আ ভেরি ক্লেভার গার্ল। দেখো হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, অ্যাজার্টিভ করলে হবে ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল, ইউ সেকেন্ড পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে, ইউ সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে এখানে আছে মেয়েটা লিটল গার্ল, এই কারণে তার পরিবর্তে কিন্তু আমরা দিলাম শি। এখানে আজ ছিল, আমি যা থাকলে ওয়াজ আর হয়, সি এর সাথে ওয়াজ যাবে, শি ওয়াজ আ ভেরি ক্লেভার গার্ল। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। আই ডোন্ট টেল মাই মাদার্স নেম টু এনিবডি হুম আই ডোন্ট নো, শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, মেয়েটা বলছে, তাই না? এটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এটার ইনডাইরেক্টটা করে ফেলি এখন। সে কিভাবে বলছিল, শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, তাই না? তাহলে সেভাবে লিখবো আমরা, শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স দ্যাট, যেহেতু অ্যাজার্টিভ এই জন্য কনজাংশন দ্যাট বসলাম, দ্যাট এখানে বলছিল কি আই ডোন্ট টেল মাই মাদার্স নেই, লাই মানে শি, শি ডোন্ট আছে, তাইলে ডোন্ট, ডু নট থাকলে ডিড নট হবে, ডিড নট টেল, ডিড নট আমরা একসাথেও দিতে পারি, আলাদা করেও দিতে পারি, এখানে আমরা আলাদা করে দিলাম। হার মাই আছে, তাইলে হবে হার মাদার্স নেম টু এনিবডি, আই মানে শি, ডোন্ট আছে, তাইলে ডিডেন্ট, এভাবে দিতে পারি ডিডেন্ট নো। এখানে কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স থাকার কারণে আমরা কিন্তু এখানে কনজাংশন দ্যাট বসালাম, আর এখানে যে আই ছিল, আই চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে কিন্তু ছিল শি, এই যে শি, এই কারণে এখানে আমরা শি নিলাম। এখানে ডু নট ছিল, আমরা এটাকে ডিড নট নিলাম, টেলতে টেলই থাকলো, একটা পাস ফর্ম করলে আর একটা পাস ফর্ম করতে হয় না। আর মাদার্স নেম টু এনিবডি হুম, শি এখানে ছিল ডোন্ট, আমরা দিলাম ডিডেন্ট, নোটা ঠিকই থাকলো। এরই সাথে কিন্তু আমাদের আজকের প্যাসেজ ন্যারেশনটা হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা ভিড আইকিউ ব্যবহার করতে পারো,
আবারও বলছি ভিডাইকিউ, ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিডাইকিউ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। এটা তোমাকে বেশ সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।